নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি একদম প্রোটিন প্যাকড। যারা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে চান তাদের জন্য আদর্শ এই রেসিপি। তবে খুব সুস্বাদুও বটে আর সহজে বানানোও যায়। এগ চিকেন তড়কা। শুধুমাত্র এগ তড়কা খেয়েই আমরা অভ্যস্ত, তবে স্বাদ বদলের জন্য এগ চিকেন তড়কা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এগ চিকেন তড়কা বানানোর জন্য আমি একটা মিক্সড ডাল নিয়েছি। বাজার থেকেই কেনা। এর মধ্যে আছে ছোলার ডাল, সবুজ মুগ, মুসুর আর আছে কিছু রাজমা। এটাকে ভালোভাবে 4-5 বার ওয়াশ করে নিয়ে ভিজিয়ে রাখবো 6 ঘন্টা। যদি শুধু মুগ ডাল হতো তাহলে 4 থেকে 5 ঘন্টা ভেজালেই হয়ে যেত। এতে যেহেতু 4 রকমের ডাল আছে তাই 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পরে ঢাকা খুলে দেখুন ডালটা বেশ নরম হয়ে এসেছে। আঙুলে করে কাটলে এইভাবে কেটে যাচ্ছে। এবার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু ডালের সাথে কোনো নুন দেব না, তাহলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে বলে দিই আর কি লাগবে। 100 গ্রাম বোনলেস চিকেন, এরকম সরু সরু করে কাটা। সঙ্গে লাগবে 2টো ডিম। বোনলেস চিকেনটাকে আমি কিছুটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজও লাগবে। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। রসুন আমি এখানে মোটা বলে 5 কোয়া নিয়েছি। যদি সরু রসুন হয় তাহলে 8-9 কোয়া লাগবে। রসুনটাকেও কুচি করে নেব। লাগবে 1 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটাকে এরকম সরু সরু করে জুলিয়েন করে নেব। আর দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এছাড়া লাগবে 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও কুচিয়ে নেব। ধনে পাতা লাগবে আধ আঁটি। ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই রান্নাটার ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেথি। 1/2 চা চামচ মেথিকে কাঠখোলায় হালকা বাদামি করে ভেজে নেব। মেথিটা ঠান্ডা হয়ে গেলে পরে হামানদিস্তায় নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই মেথি গুঁড়োটার জন্য কিন্তু রান্নাটা একেবারেই তেতো হয়ে যাবে না, কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোবে। ডালটাকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জল আর ডালের পরিমাণের ওপর কিন্তু সিটিটা নির্ভর করবে। এখন দেখুন ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলেও যায়নি। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। রান্নাটা সর্ষের তেলে হবে, তাই কড়াতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। যে পেঁয়াজটুকু কুচিয়ে রেখেছিলাম তার থেকে 3 ভাগ এখন কড়াইতে দিয়ে দেবো। 1 ভাগ বাঁচিয়ে রাখবো পরে তড়কা দেওয়ার জন্যে। পেঁয়াজটা মাঝারি আঁচে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। একটু নরম হয়ে এলে দিয়ে দেবো 3 ভাগ রসুন কুচিও আর 3 ভাগ আদা কুচি। সবই একটু করে বাঁচিয়ে রাখতে হবে পরে তড়কা দেওয়ার জন্যে। আবারও 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। সঙ্গে দিয়ে দেবো 3 ভাগ টমেটো কুচিও। এবার এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকতে হবে। টমেটোটা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সামান্য নরম হয়ে যায়। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার ঢাকা খুলে দেখুন পেঁয়াজ আর টমেটোটা সামান্য নরম হয়ে এসেছে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনের সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ। দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলাও। একবার ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো 1/4 কাপ জলও। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই ফ্লেমে থাকবে। 2 মিনিট পরে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। বোনলেস চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এবার কিছুটা ধনে পাতা কুচি ওর মধ্যে দিয়ে দেব। আবারও মিনিট 2 মতো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে আসে। জলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ডালটা। ডালটা দিয়েও হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। ডালটা এখন একটু ঘন আছে তাই আরও 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। তবে জলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এতক্ষণ পর্যন্ত আমি কোনো নুন দিইনি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুনও। আবারও একবার নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে ডিমটা ছড়িয়ে দেবো আর ক্রমাগত
খুন্তিটাকে নাড়তে থাকবো। তাতে ডিমটা খুব সুন্দরভাবে কুচি কুচি হয়ে ডালের সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই রেখেছি। ডালটা ভালোভাবে ফুটে খানিকটা জল শুকিয়ে এলে দিয়ে দেবো 2 চামচ মতো কাসুরি মেথি। আবারও একবার নাড়াচাড়া করে নেব। ডালটা এখন তৈরি হয়ে গেল। এবার তড়কাটা দেবো। তার জন্য আরও একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে দিয়ে দেবো বেঁচে থাকা পেঁয়াজ টুকরো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। সঙ্গে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দেবো টমেটো কুচিও। এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, একদম গলে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো 1 চা চামচ কাসুরি মেথিও। ঝটপট একবার নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি তড়কা। ডালের ওপর থেকে এবার তড়কাটা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো সেই ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট মেথি গুঁড়ো। এই মেথি গুঁড়োটা তড়কায় অন্য স্বাদ আর মাত্রা এনে দেবে। যদি কোনো দিন করে না থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখতে পারেন। এবার আমার তড়কাটা একদম রেডি হয়ে গেছে। পাতলা পাতলা সাদা রুটির সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে গরম গরম তড়কা খেতে যে কী ভালো লাগে সে তো আপনারা সকলেই জানেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই।